ইনিস্তা হুইপ নাকি ট্রপিক্যাল, ইনিস্তা হুইপ নাকি ট্রপিক্যাল, ইনিস্তা হুইপ নাকি ট্রপিক্যাল। সবার মনে হাজার হাজার কোশ্চেন যে ইনিস্তা হুইপ কিনবো নাকি ট্রপিক্যাল কিনবো। আজকের ভিডিওতে আপনারা এই সব কোশ্চেনের উত্তর আপনারা পেয়ে যাবেন। প্রথমে আপনাদেরকে বলে দিই যে ইনিস্তা হুইপের প্রাইস হচ্ছে 280 টাকা আর ট্রপিক্যালের প্রাইস হচ্ছে 260 টাকা। দুইটাই 1 কেজি পরিমাণ থাকে। আমার কাছে পার্সোনালি ট্রপিক্যালটা বেশি ভালো লাগে, কারণ ট্রপিক্যালে আপনার ফ্লেভার, চিনি সব কিছুই মিক্স করা থাকে। ট্রপিক্যালের ফ্লেভারটা অনেকটা ভ্যানিলা আইসক্রিমের মতো লাগবে আপনাদের, টেস্টটাও আমার কাছে খুব ভালো লাগে। যারা বিগিনার্স, যারা নতুন নতুন কেক বানাচ্ছেন, যাদের ক্রিম স্টিফ হয় না, তারা ট্রপিক্যালটা ইউজ করতে পারেন, কারণ ট্রপিক্যাল খুব তাড়াতাড়ি স্টিফ হয়। এবার আপনাদেরকে আমি ট্রপিক্যাল আর ইনিস্তা হুইপ ক্রিমটার সংরক্ষণ পদ্ধতিটা একটু জানিয়ে দিই। আপনারা যখন বাজার থেকে ইনিস্তা হুইপ আর ট্রপিক্যাল কিনে নিয়ে আসবেন, তখন আপনারা অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এই ক্রিমটা আপনারা ডিপ ফ্রিজে 2 থেকে 2.5 মাস ভালো থাকে। প্যাকেট খোলার পরে আপনারা অবশ্যই এটা কিন্তু স্টেপলার দিয়ে আটকিয়ে রাখবেন। আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে প্যাকেটটা খোলার পরে আমরা এটা কিভাবে স্টেপলার দিয়ে আটকে রাখবো। আমার ক্রিমটা ঢেলে নেওয়া হয়ে গেছে, এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে আমি আসলে স্টেপলার খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, আমি এইভাবে ক্রিমটা স্টেপলার দিয়ে মেরে আবার কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এটা কোনোভাবেই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যাবে না, আপনাদেরকে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এবার আপনাদেরকে আমি ক্রিমটা স্টিপ করার পদ্ধতি বলে দিই। ট্রপিক্যাল এমনিতেই খুব তাড়াতাড়ি স্টিপ হয়ে যায়, এর জন্য আমাদের মাত্র একটা ইনগ্রিডিয়েন্ট লাগবে। ভিডিওর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আমি কোন ইনগ্রিডিয়েন্টটা ইউজ করেছি। ক্রিম দুইটা আমি পাশে রেখে দিচ্ছি। এবার আচ্ছা, আমার কাছে আছে হচ্ছে পাউডার সুগার। পাউডার সুগার কি করে করব, আমরা চিনিটা ব্লেন্ড করে তারপরে পাউডার সুগারে পরিণত করে নেব। পাউডার সুগার দিলে আপনাদের ক্রিমটা দ্রুত স্টিফ হবে আর সহজে ক্রিমটা গলে যাবে না। আমি বিটারটা চালু করে নিচ্ছি। বিটারটা আপনারা অবশ্যই স্পিড একে দিয়ে তারপর বিট করবেন। আপনারা যদি অনেক বেশি স্পিড বাড়িয়ে দিয়ে বিট করেন, তাহলে কিন্তু আপনাদের বিটার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ক্রিমটা বিট করা শুরু করেছি। ক্রিমটা বিট করার কিছুক্ষণের মধ্যেই দেখবেন ক্রিমটা ডাবল হয়ে গেছে। যখন আপনারা দেখবেন যে ক্রিমটা ডাবল হওয়া শুরু করেছে, তখনই কিন্তু আপনারা, অনেকে কি করে যে ক্রিমটা বিট করা অফ করে দেয়। ক্রিমটা এই পর্যায়ে বিট করা অফ করে দিলে আপনাদের কিন্তু ক্রিমটা গলে যাবে। আপনাদেরকে একটু ধৈর্য নিয়ে আমার ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা কমপক্ষে ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট ক্রিমটা বিট করবেন। আপনারা যদি 5 থেকে 7 মিনিটের কমে ক্রিমটা বিট করেন, তাহলে কিন্তু আপনাদের ক্রিম গলা শুরু করবে। আমার দেখতে পাচ্ছেন যে আমার ক্রিমটা কিন্তু ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে আমি আপনার পাউডার সুগারটা মিক্স করে নেব। আপনারা এই পর্যায়ে একবার পাউডার সুগার ইউজ করবেন আর একদম শেষ পর্যায়ে একবার পাউডার সুগার ইউজ করবেন। শেষ পর্যায়ে পাউডার সুগার ইউজ করলে আপনাদের ক্রিমটা খুব সুন্দরভাবে স্টিফ থাকবে। অনেকেরই কমপ্লেন থাকে যে আমাদের ক্রিম গলে যায়, কালার মিশালেও অনেকের ক্রিম গলে যায়। সেক্ষেত্রে আমি ভিডিওটা অন্য আরেকদিন বানাবো। আপনাদের বিটার কিন্তু একভাবে 5 থেকে 7 মিনিট আপনারা ননস্টপ চালাবেন না। আপনারা যদি বিটার একভাবেই চালাতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের বিটার নষ্ট হয়ে যাবে, আপনাদের বিটার থেকে একটা পোড়া গন্ধ আসবে। তো আমরা অনেকেই চায় না যে আমাদের শখের বিটার নষ্ট হয়ে যাক, তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। কথা বলতে বলতেই দেখতে পাচ্ছেন যে আমার ক্রিম কিন্তু অনেকটাই ফুলে গেছে। ক্রিমটা দেখতে পাবেন যে আমার কিন্তু বিট করতে করতে প্রায় ক্রিমের বাটিটা ভরে গেছে। আমি আরেকটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু আপনার চামচ দিয়ে, আপনার যে স্প্যাচুলা দিয়ে নিচের ক্রিম উপরে আর উপরের ক্রিম কিন্তু অবশ্যই নিচে করে দেবেন। নাহলে কি হবে, অনেক সময় কি হয়, নিচের ক্রিমগুলো কিন্তু আপনার গলে গলে যায়, গলা গলা থাকে। তো নিচের ক্রিমগুলো অবশ্যই উপরের দিকে উঠিয়ে তারপরে আবার বিটার দিয়ে বিট করবেন।
আমার প্রায় 5 থেকে 7 মিনিট বিট করা হয়ে গেছে। আপনি ভিডিও দেখতে পাচ্ছেন যে আমার বিট করতে করতে প্রায় হাতটা লেগে গেছে, তাই আমি বিটারটা একটু অন্যভাবে ধরে আছি। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বিট করতে করতে এক সময় দেখবেন যে আপনাদের কিন্তু বিট করতে কষ্ট হবে, আপনাদের ক্রিমটা এঁটে এঁটে আসবে। আমি আরেকটু চেক করে নিই আমার আরেকটু চিনির প্রয়োজন কিনা। অনেকেই বলে কিন্তু যে ক্রিমে চিনি অ্যাড করা থাকে, কিন্তু ক্রিমে যদি আপনারা এক্সট্রা করে চিনি অ্যাড না করেন সেক্ষেত্রে আপনাদের ক্রিমটা অত মজা লাগবে না। এত টপ সিক্রেট রেসিপি কিন্তু আপনাদেরকে কেউই দেখাবে না, আমি আমার ভিডিও তো পুরোপুরি আনকাট রেখেছি। আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই ভালোভাবে ক্রিম স্টিপ করা শিখতে পারবেন। দেখতেই দেখতেই কিন্তু আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রপিক্যাল অনেক দ্রুত স্টিফ হয়ে যায়। আপনাদের যাদের ওখানে ট্রপিক্যাল পাওয়া যায় না তারা ইনস্টা হুইপটাও কিনতে পারেন, কিন্তু আমার কাছে পার্সোনালি ট্রপিক্যালই বেস্ট লাগে। আমি সবসময় ট্রপিক্যালই ইউজ করি, ট্রপিক্যাল আর ভিভো রেড এই দুইটা ফেভারিট আমার ক্রিম। আমার ক্রিমটা রেডি, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।